তো বন্ধুরা বর্তমানে কিন্তু 1 এপ্রিল 2026 থেকে গ্যাসের সিলিন্ডার বুক করার পদ্ধতি আরও কিন্তু সহজ করে দেওয়া হলো। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে ওই মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি গ্যাসের সিলিন্ডার কিন্তু বুক করতে পারবেন অনলাইনে। ঠিক আছে? তো কীভাবে আপনি বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনার গ্যাসের সিলিন্ডার বুক করতে পারেন, সেটা হতে পারে আপনার এইচপি গ্যাস রয়েছে, অথবা আপনার ইন্ডিয়ান গ্যাস, অথবা ভারত গ্যাস রয়েছে। 3টি গ্যাসের সিলিন্ডার আপনি কীভাবে বুক করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ সবগুলো গ্যাসের ক্ষেত্রে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। ঠিক আছে? সিলিন্ডার কীভাবে বুক করবেন, বুক করার পর এবং আপনার তার হিস্ট্রি কীভাবে চেক করবেন, সব কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনাদের বলে দিই যে কোন কোন অ্যাপের দ্বারা বর্তমানে যে গ্যাসটা বুকিং করতে পারবেন। দেখুন, বর্তমানে যদি আপনি ভারত গ্যাস বুকিং করতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি বিপিসিএল, এই অ্যাপের মাধ্যমে কিন্তু ভারত গ্যাস সিলিন্ডার আপনি বুক করতে পারবেন। এবার যদি ইন্ডিয়ান গ্যাস আপনি বুক করতে চান সেক্ষেত্রে কী করবেন, ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপের দ্বারা কিন্তু আপনাকে যে বুকটা করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপের দ্বারা। এবার যদি এইচপি গ্যাসের আপনার কানেকশান থেকে সেক্ষেত্রে এইচপি গ্যাসের সিলিন্ডার বুক করার জন্য এইচপি পে বলে যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের দ্বারা কিন্তু আপনাকে যে সিলিন্ডারটা বুক করতে হবে। দেখতে পাচ্ছেন? এবার একে একে আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। 3টি গ্যাসের যে সিলিন্ডার কীভাবে বুক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দিয়েছি সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে। তো সর্বপ্রথম দেখে দিয়েছি ইন্ডিয়ান গ্যাস। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপটি আপনি ওপেন করবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল বলে একটা আইকন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন অপশান রয়েছে এবং রেজিস্ট্রেশন অপশান রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, টার্মিনাল টিক চিহ্ন মেরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, এখানে রেজিস্টার অপশানে কিন্তু ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে নেওয়ার পর একটি পাসওয়ার্ড বসাবেন, আপনি নিজের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে দেবেন। পাসওয়ার্ডটা কনফার্ম করে দেওয়ার পর এখানে ক্রিয়েট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর সরাসরি আপনাকে লগ ইন পেজে নিয়ে চলে আসবে। তারপরে আপনার মোবাইল নাম্বার এবং যেই পাসওয়ার্ডটা আপনি এখনই জেনারেট করলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে এখানে কিন্তু লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার নাম শো হয়ে যাবে। এবার বর্তমানে গ্যাসটা বুক করার জন্য আপনি কী করবেন, এখানে একটা অপশন দিয়ে দেখতে পাচ্ছেন যে রিফিল অর্ডার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে কিন্তু গ্যাসের প্রাইসটা শো হয়ে যাবে এবং বর্তমানে এলপিজি আইডি নম্বর এবং আপনার কিছু ডিটেলস এখানে শো হয়ে যাবে। এগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডার সিলিন্ডার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অর্ডার প্রসেসিং, এটা কিন্তু বুক হয়ে গেল। এবার যদি এখন বর্তমানে আপনি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে পে নাও অপশানে ক্লিক করে আপনি আগে পেমেন্ট করতে করে দিতে পারেন, অথবা ক্যাশ অন ডেলিভারিও আপনি করতে পারেন। ঠিক আছে? যখন কিন্তু সিলিন্ডার যখন নিয়ে আপনার বাড়িতে আসবে তখন কিন্তু সেখানে আপনি পেমেন্ট করে দিতে পারেন। এবার হিস্ট্রি চেক করার জন্য এখানে ইন্ডিয়ান বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বুকিং হিস্ট্রি বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে সিলিন্ডার বুক করলেন তার কিন্তু এখানে স্ট্যাটাস বা হিস্ট্রি এখান থেকে আপনি চেক করতে পারবেন। বর্তমানে কিন্তু ইন প্রোগ্রেস অবস্থায় হয়ে আছে। এবার কিন্তু আপনার মোবাইলে একটি যে ডেলিভারি একটা পিন কিন্তু পাঠাবে, এবার সেই পিনটি কিন্তু আপনি অবশ্যই কিন্তু লিখে রাখবেন বা মনে রাখবেন। এবার যখন কিন্তু ডেলিভারি বয় গ্যাস সিলিন্ডারটা আপনার বাড়িতে নিয়ে আসবে তখন কিন্তু সেই পিনটা বা ওটিপিটা তাকে বললে সে কিন্তু আপনাকে সিলিন্ডার প্রোভাইড করে দেবে। এবার আপনি তাকে টাকাটা পেমেন্ট করে দেবেন। ঠিক আছে? যদি আপনি ক্যাশ অন ডেলিভারি করে থাকেন তো। ঠিক আছে? এবার এইচপি গ্যাসের জন্য কিন্তু আপনি এই অ্যাপটি ডাউনলোড করবেন, এইচপি পে এই অ্যাপটি ডাউনলোড করে আপনি অ্যাপটি ওপেন করবেন। এই অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু অ্যামাউন্টের ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবারে এখানে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর কিন্তু সরাসরি আপনাকে এরকম পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। এরপর আপনি কী করবেন, যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি অলরেডি রেজিস্টার করে রেখেছেন সেক্ষেত্রে লগ ইন করবেন, কিন্তু যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনাকে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় প্রথমে। তো সেই জন্য কী করবেন, এখানে যদি আপনার এলপিজি গ্যাসের কানেকশান থেকে থাকে এখানে ইয়েস করবেন। ইয়েস করে এখানে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার যে গ্যাসের যে কনজিউমার আইডি নম্বর এবং সমস্ত ডিটেল বসে আপনি রেজিস্ট্রেশনটা করে নেবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই জন্য আমি লগ ইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে লগ ইন করে নিলাম। লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন এরকম একটা ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। ড্যাশবোর্ড ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনি কী করবেন, গ্যাসটা বুক করার জন্য এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। এবার একটু নিচের দিকে আসার পর একটি অপশান আপনার সামনে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন
একটা অপশান দেওয়া রয়েছে যে বুক মাই এইচপি গ্যাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে এইচপি গ্যাস কিন্তু এখানে শো হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে আপনি কার জন্য বুক করতে চান, আপনার নিজের জন্য না আপনি অন্য কারোর জন্য। যদি নিজের জন্য করতে চান সেক্ষেত্রে বুক ফর সেলফ এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে 3টি অপশান দেওয়া রয়েছে। এখানে আপনি মোবাইল নাম্বার অথবা এখানে কনজিউমার আইডি নম্বর বসিয়ে আপনাকে বুকটা করতে হবে। তো সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার বসিয়ে এখানে মোবাইল নাম্বার বসিয়ে আপনি নেক্সট করবেন। তারপরে কিন্তু আপনার ডিটেলসটা শো হয়ে যাবে এবং কত টাকা গ্যাস সিলিন্ডারের প্রাইস সমস্ত ডিটেলস শো হয়ে যাবে, ডেলিভারি অ্যাড্রেস সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর প্রসিড টু বুক এই অপশানে ক্লিক করবেন। প্রসিড টু বুক সিলিন্ডার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে বুক অ্যান্ড পে নাও বলে অপশান রয়েছে। যদি আপনি এখন পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এই অপশান সিলেক্ট করবেন। যদি আপনি ক্যাশ অন ডেলিভারি করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, বুক নাও এই অপশানটা এখানে সিলেক্ট করে আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার বুকটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট কিন্তু হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম করবেন। এখানে বলা হয়েছে যে আপনি বুকিং করতে চান, এখানে ইয়েস করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে বুকিংটা হয়ে গেল, সিলিন্ডার বুকিং হয়ে গেল। এবার আপনি ওকে করে দেবেন এখানে, ঠিক আছে। ওই করে দেওয়ার সঙ্গে সঙ্গে বুকটা কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে মোর বলে অপশান রয়েছে। এই মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশান কিন্তু আপনার সামনে খুলে যাবে। এরপর আপনি কী করবেন, বুকিং হিস্ট্রি বা বুকিং স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন সিলিন্ডার বুক হয়ে গেছে এবং ডেলিভারি একটা ওটিপি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার যখন কিন্তু যে গ্যাস সিলিন্ডার নিয়ে যখন ডেলিভারি বয় আপনার বাড়িতে আসবে তখন তাকে ওটিপিটা বলে তার কাছ থেকে সিলিন্ডারটা নিয়ে নেবেন এবং তাকে ক্যাশ অন ডেলিভারি সেখানে করে দেবেন, তাকে সেখানে টাকাটা পেমেন্ট করে দেবেন। এবার ভারত গ্যাস হয়ে গেলে এই যে বিপিসিএল এই যে অ্যাপ, এই অ্যাপের দ্বারা কিন্তু আপনাকে বুকিংটা করতে হবে। সেই জন্য অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে গেট স্টার্টের বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার মোবাইল নাম্বার বসিয়ে এখানে কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিক বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনাকে ঠিক নম্বরে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট কিন্তু করতে হবে। তারপরে এখানে এমপিন বসানোর জায়গা আসবে, তারপরে 4 সংখ্যার একটি এমপিন বসিয়ে নেবেন এবং সেই এমপিনটা এখানে কনফার্ম কিন্তু করে দেবেন, ঠিক আছে। এমপিনটা কনফার্ম হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে দেখবেন সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমপিনটা সেট হয়ে গেল। এরপর আপনি কী করবেন, ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই এমপিটা এখানে আপনি জেনারেট করলেন সেই এমপিনটা বসিয়ে দেবেন। সেই এমপিটা বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু সরাসরি ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন কত প্রাইস বর্তমানে চলছে সেটা দেওয়া রয়েছে। এবারে গ্যাসটা বুকিং করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বর্তমানে আপনার ডিটেলস এবং যে ডেলিভারি যে এজেন্ট রয়েছে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেছে এবং আপনার এলপিজি আইডি নম্বর সমস্ত ডিটেলস শো হয়েছে, ভালো করে দেখে নেবেন। এবার আপনি বর্তমানে এখানে সার্ভিস অপশানে ক্লিক করে এবং এখানে হিস্ট্রি অপশানে ক্লিক করে আপনি যে বুকিং স্ট্যাটাস এখানে হিস্ট্রি চেক করতে পারবেন। এবার গ্যাস সিলিন্ডার বুক করার জন্য বুক নাও অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি যে বর্তমানে এখানে যদি অনলাইন পেমেন্ট করতে চান সেক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে আপনি অনলাইন পেমেন্ট করে দিতে পারেন। অথবা যদি ক্যাশ অন ডেলিভারি করতে চাই দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা অপশান রয়েছে যে ক্যাশ অন ডেলিভারি বলে একটা অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করে আপনি এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার পুরো অ্যাড্রেসটা শো হয়ে গেছে। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে রিফিল বুক অর্থাৎ যে সিলিন্ডারটা কিন্তু বুক হয়ে গেল, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, হিস্ট্রি অপশানে ক্লিক করে এখান থেকে হিস্ট্রি চেক করতে পারবেন যে বর্তমানে আপনি যে বুক করেছেন তার হিস্ট্রি চেক করতে পারবেন এবং আপনার মোবাইলে কিন্তু ডেলিভারি একটি ওটিপি কিন্তু পাঠানো হবে, সেটা কিন্তু লিখে রাখবেন এবং যখন ডেলিভারি বয় আপনার বাড়িতে আসবে তখন তো সেই ওটিপিটা তাকে বলতে হবে, বললে সে আপনাকে সিলিন্ডারটা প্রোভাইড করে দেবে। তো এইভাবে খুব সহজে আপনার ভারত গ্যাস, ইন্ডিয়ান গ্যাস অথবা এইচপি গ্যাসের সিলিন্ডার যদি আপনি বুক করতে চান এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে বুক করতে পারেন, ঠিক আছে। সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে 1 এপ্রিল থেকে এইভাবে নতুন পদ্ধতির মাধ্যমে আপনাকে সিলিন্ডারটা বুক করতে পারেন। এবং এখন বর্তমানে নতুন নিয়ম হয়েছে যে কী নতুন নিয়ম, যে আপনি একটা সিলিন্ডার বুক করলেন তো সে বুক করার পর 25 দিন পর কিন্তু আপনার নেক্সট সিলিন্ডার বুক করতে পারবেন। তার আগে কিন্তু আবার পরের সিলিন্ডার বুক করতে পারবেন না, যে আপনি আজকে একটা বুক করলেন কালকে একটা বুক করলেন এরকম কিন্তু হবে না। একটা সিলিন্ডার বুক করার পর 25 দিন পর আবার একটি সিলিন্ডার আপনি বুক করতে পারেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।